বাংলাদেশে যারা একদম সিলেটি পিওর সিলেটি বলতে এখন নাই, সবাই লন্ডন চলে আসছে, নাহলে ওখানে পড়াশোনা শিখে তারা ভদ্র হয়ে গেছে। সিলেটবাসী লেখাপড়া শিখে এখন ভদ্রলোক হয়েছেন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের এমন মন্তব্যের প্রতিবাদে এই জুতা মিছিল। সম্প্রতি লন্ডনে তার এই মন্তব্যের পর প্রথমে লন্ডনেই প্রতিবাদের ঝড় ওঠে। এরপর সিলেটবাসী ঝাড়ু ও জুতা মিছিল সহ শুরু করে নানা কর্মসূচি। তিনি যেন সমগ্র সিলেটবাসীর কাছে এসে এই সিলেটের মাটিতে আমাদের সামনে ক্ষমা চান, নতুবা আমাদের আন্দোলন এই সিলেটবাসী গর্জে উঠবে। যে বিরূপ মন্তব্য করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। প্রত্যাহার করে নেওয়ার জন্য অবিলম্বে আমরা সিলেটবাসীর দাবি জানাচ্ছি। সিলেটে এসে ক্ষমা না চাইলে এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধ থাকবে বলেও জানালেন সংশ্লিষ্টরা। সিলেটবাসীর সামনে এসে করজোড়ে তাকে ক্ষমা চাইতে হবে, নতুবা সিলেট বিভাগে এটিএন বিভাগে সিলেট এটিএন বা এটিএন নিউজ চিরতরে বন্ধ থাকবে। ক্ষমা চাই বৃহত্তর সিলেটে এই আন্দোলন গর্জে উঠবে যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা প্রার্থীর নাম হয়েছে। এদিকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মাহফুজুর রহমান যে ক্ষমা চেয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন সিলেটবাসী। নিউজ এখানে চলতে দিতে পারি না, এই আমাদের আজকের মূল দাবি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।